প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনায় আমরা আতঙ্কিত হব না। আমরা সবাই ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আমরা সুরক্ষিত থাকব। আজকের এই বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মহাবিশ্বর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু গ্যালাক্সি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম সৌরজগতের গ্রহগুলো কী কী। তোমরা কি বলতে পারবে সৌরজগতের গ্রহগুলো কী কী? আশা করি তোমরা সবাই বলতে পারবে, তাই না? সৌরজগতের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহটি অবস্থিত? তোমরা কি বলতে পারবে সবচেয়ে কাছে কোন গ্রহটি অবস্থিত? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হচ্ছে বুধ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, গ্রহের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গ্যালাক্সি এবং নক্ষত্র কী এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কিসের ছবি? এটি রাতের আকাশের ছবি, তাই না? রাতে আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? তোমরা বলো তো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাতের আকাশ যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা রাতের আকাশে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র এসব দেখতে পাই, তাই না? অতএব আমরা বলছি শুধু চাঁদ এবং গ্রহই আমরা দেখতে পাই না, আরও অনেক তারা বা নক্ষত্রও দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা বলো তো, এটি কিসের ছবি? এটি হচ্ছে নক্ষত্রমণ্ডলের ছবি। আমরা এখানে কয়েকটি নক্ষত্রমণ্ডল দেখতে পাচ্ছি। তোমরা এই চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। এখানে এই রকম যে চিত্রটি, এটি হচ্ছে কালপুরুষ। তোমরা যদি রাতের বেলা আকাশের দিকে কখনো তাকিয়ে থাকো, তোমরা হয়তোবা খালি চোখে এটি স্পষ্টত দেখা যাবে না, তবে তোমরা এইরকম দেখতে পারো যে এটি হচ্ছে কালপুরুষ, এটি একটি নক্ষত্র। আবার এটি হচ্ছে গ্রেট বিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ছবিগুলো লক্ষ্য করবে। এটি হচ্ছে গ্রেট বিয়ার এবং এটি হচ্ছে প্যাগাসাস। এটি কোন পার্শ্বে অবস্থিত? দক্ষিণ পার্শ্বে। এবং গ্রেট বিয়ার এটি হচ্ছে পূর্ব পার্শ্বে। আর আমরা বলছি এই নক্ষত্রমণ্ডল এটি উত্তর পাশ এবং এটি হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমাদের পশ্চিম দিকে আছে কালপুরুষ নক্ষত্র এবং গ্রেট বিয়ারটি পূর্ব এবং উত্তর পার্শ্বে এবং দক্ষিণ দিকে রয়েছে প্যাগাসাস নক্ষত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রাতের আকাশের দিকে তাকিয়ে এরকম বইয়ের চিত্রের মতো ছবি খেয়াল করবে এবং এই বইয়ের ছবিটি তোমরা তোমাদের খাতায় অঙ্কন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা বলো তো, এটি কিসের ছবি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটি আমাদের সূর্য। আমরা জানি সূর্য একটি নক্ষত্র। এখন কথা হলো, নক্ষত্র কি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো এবং তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। তোমরা জানো সূর্যের কিন্তু আলো, তাপ এবং অন্যান্য শক্তিও রয়েছে। অতএব আমরা বলতে পারি কি, সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায়, কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। অতএব আমরা কি জানলাম? যে নক্ষত্র অনেক রয়েছে। আমরা কি দেখলাম? যে সূর্য একটি নক্ষত্র। আমরা সূর্যকে অনেক বড় দেখি, কারণ সূর্য আমাদের একটু কাছাকাছি, কিন্তু অন্যান্য নক্ষত্রগুলো সূর্য থেকে আরও অনেক বেশি দূরে অবস্থিত। সেজন্য আমরা অন্যান্য নক্ষত্রগুলোকে খুব ছোট আকারে দেখি। মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশের নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতির এই নক্ষত্র জোটকে নক্ষত্রমণ্ডল বলে। আমরা কিন্তু একটু আগে দেখলাম বিভিন্ন নক্ষত্রমণ্ডল, যেমন ছিল কি কালপুরুষ। তোমরা একটু ছবিগুলোর কথা চিন্তা করো, কেমন ছিল? একটু আঁকাবাঁকা, তাই না? কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। এটি হচ্ছে কালপুরুষের চিত্র। তোমরা দেখো ছবিটি কেমন, এরকম আঁকাবাঁকা। আমরা কি বলেছি এখানে? যে এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর বিশেষ আকৃতির ন্যায় সৃষ্টি করে এবং এটি একটি জোট, কিন্তু দেখো না, পুঁতির সাথে আরেকটা জোট বেঁধে আছে, অর্থাৎ এটি আমাদের একটি নক্ষত্র। এটি কি নক্ষত্র? এটি হচ্ছে কালপুরুষ এবং আরও রয়েছে প্যাগাসাস, একটি নক্ষত্র, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্ক্রিনে আরও একটি ছবি দেখতে পাচ্ছি। এটি কি? এটি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের সৌরজগৎ দেখতে পাচ্ছি
এটি কিসের ছবি? এটি একটি গ্যালাক্সির ছবি। এখন কথা হলো গ্যালাক্সি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ। আমরা জানি যে সূর্য গ্রহগুলো সৌরজগতের অংশ। আমরা আগের ক্লাসে শিখেছি কি সৌরজগৎ কী নিয়ে গঠিত? বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং সূর্য নিয়েই আমাদের সৌরজগৎ, তাই না? আবার সৌরজগৎ গ্যালাক্সির অন্তর্ভুক্ত। তাহলে সৌরজগতও যদি গ্যালাক্সির অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা কি বলতে পারি? সৌরজগতের চেয়েও গ্যালাক্সি কিন্তু অনেক বড়, তাই না? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। আমাদের এই সৌরজগৎ অর্থাৎ আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী একটি গ্রহ এবং পৃথিবী কার মধ্যে রয়েছে? সৌরজগতের মধ্যে রয়েছে। আবার সৌরজগৎ কার মধ্যে রয়েছে? গ্যালাক্সির মধ্যে। এবং কোন গ্যালাক্সি? এটি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? রাতে আমরা যেসব নক্ষত্র এবং গ্রহ দেখতে পাই এগুলো এই ছায়াপথের অন্তর্ভুক্ত। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। এটা দেখতে কেমন? সর্পিলাকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মিল্কি ওয়ে দেখতে পাচ্ছি। দেখো তোমরা আকারটি কেমন। এটি হচ্ছে সর্পিলাকার। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী একটি গ্রহ। এই পৃথিবী আবার সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ কার অংশ? সৌরজগৎ আবার গ্যালাক্সির অন্তর্ভুক্ত। এবং কোন গ্যালাক্সি? এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা মহাবিশ্ব সম্পর্কে জানব। মহাবিশ্ব যে কত বড় এটা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কেউ জানে না, তাই না? যে কত বড় এটি। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সব কিছুই নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। তাহলে আমরা কি দেখলাম? যে গ্রহ, তাহলে গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, তাহলে সব কিছু মিলেই কিন্তু আমাদের এই মহাবিশ্ব। মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্ব সময়ের সাথে চারিদিকে ক্রমশ বড় হচ্ছে। এই মহাবিশ্ব কি হচ্ছে? আরও বড় হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পৃথিবী বলেছি। আমরা যদি নিজেদের থেকে কল্পনা করি আমরা পৃথিবীর মধ্যে কতটুকু ছোট্ট একটা প্রাণী, তাই না? পৃথিবী আবার সৌরজগতের মধ্যে অবস্থিত। আবার আমরা বলছি এই সৌরজগৎ আবার গ্যালাক্সির মধ্যে অবস্থিত। তাহলে এই গ্যালাক্সি, নক্ষত্র, মহাশূন্য, সকল পদার্থ সব কিছু মিলেই কিন্তু আমরা এই মহাবিশ্বের মধ্যে আছি, তাই না? আমরা বলতে পারি আমরাও মহাবিশ্বের একটি অংশ। বিজ্ঞানীদের ধারণা এই মহাবিশ্ব সময়ের সাথে চারিদিকে ক্রমশ বড় হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 59 এবং 60 নম্বর পৃষ্ঠায় বের করো। 59 এবং 60 নম্বর পৃষ্ঠায় দেখো গ্যালাক্সি, নক্ষত্র, মহাবিশ্ব এই অংশটুকু তোমরা পড়ো। তোমাদের জন্য সময় 2 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম রাতের আকাশে আমরা কি দেখতে পাই।
আমরা আলোচনা করেছি রাতের আকাশে আমরা চাঁদ, গ্রহ শুধু দেখতে পাই না, তারা, নক্ষত্র দেখতে পাই। আমরা আরও জেনেছি যে নক্ষত্র কী। নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি কুণ্ডলী, যার আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনেছি যে পৃথিবী একটি গ্রহ এবং পৃথিবী, আমাদের এই পৃথিবী কার অংশ? পৃথিবী হচ্ছে সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ কার অংশ? সৌরজগৎ আবার ওই গ্যালাক্সির অন্তর্ভুক্ত এবং এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশটুকু বাড়িতে বারবার পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে নক্ষত্র কি? আমরা কি বলেছি? নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার কি রয়েছে? যার আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিল্কি ওয়ে কি এবং মিল্কি ওয়ে দেখতে কেমন? তোমরা বলো তো মিল্কি ওয়ে কি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মিল্কি ওয়ে হচ্ছে সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এবং মিল্কি ওয়ে দেখতে কেমন আমরা কিন্তু জেনেছি। তোমরা বলো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। মিল্কি ওয়ে দেখতে সর্পিলাকার। মহাবিশ্ব কী নিয়ে গঠিত? তোমরা কি বলতে পারবে মহাবিশ্ব কী নিয়ে গঠিত? আমরা কিন্তু আজ আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা ঠিক বলতে পারবে। মহাবিশ্ব নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ, মহাশূন্য, বিভিন্ন পদার্থ এবং শক্তি নিয়ে এই মহাবিশ্ব গঠিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? তোমরা তোমাদের খাতায় লিখে নাও, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই কাজটি বাসায় বসে করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ঘরে থাকবে। টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে। তোমরা সবাই ঘরে থাকবে। করোনায় আমরা আতঙ্কিত হব না। আমরা ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, আমরা সুরক্ষিত থাকব। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।